সামনে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী উপলক্ষেই আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি নারকেল লাড়ুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে আরও একটা দুর্দান্ত রেসিপি আছে। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর অনেকের হয়তো উপকারও আসবে। এই নারকেল নাড়ু বানানো কিন্তু খুবই সহজ, বাড়িতে মাত্র দুটো উপকরণ থাকলেই তাতেই কিন্তু হয়ে যাবে। আর নারকেল নাড়ুর স্বাদটা বাড়ানোর জন্য একটা দুর্দান্ত জিনিস দেব, যাতে খেতেও সুন্দর লাগবে আর টেস্টটাও ভীষণ সুন্দর আসবে। তো ঝটপট করে নারকেল নাড়ুটা বানানো শুরু করে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা অলরেডি করে নিয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন একটা লাইক দিয়ে। তো চলুন, এইখানে দেখুন একটা বড় সাইজের নারকেল নিয়েছি আর নারকেলটা খুবই বড় আছে। আর এই নারকেলটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে একদম কুড়িয়ে নেব। নারকেল নাড়ু খেতে ভালোবাসে না এরকম কিন্তু খুবই কম মানুষ আছে, আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো ভীষণই ভালো লাগবে। তো ঝটপট করে নারকেল নাড়ুটা বানানো শুরু করছি। তো নারকেলটা প্রথমে একদম পরিষ্কার করে নেব। আর আমি এইখানে নিয়েছি গুড়, আখ গুড় নিয়েছি। নারকেল নাড়ু কিন্তু আখ গুড় দিয়েই খুব ভালো বানানো হয়, সেই জন্য আমি আখ গুড়টা নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন আখ গুড়টা যে নিয়েছি এর মধ্যে আছে 450 গ্রাম। তো আমি এতটা লাগবে না আমার, এইখানে আমার 250 গ্রাম আখ গুড় হলেই কিন্তু হয়ে যাবে। একটা বড় নারকেলের মধ্যে কিন্তু 250 আখ গুড় দিতে হবে, তবেই কিন্তু নাড়ুটা খুব ভালো হবে, পাকটাও সুন্দর হবে আর নাড়ুগুলোও সুন্দর হবে। আখ গুড়টা কিন্তু খুবই সুন্দর। তো এইখান থেকে আমি ভেঙে 250 গ্রাম নিয়ে নেব, বাকি 150 গ্রামটা সরিয়ে রেখে দেব। গুড়টা আমি এখন ভেঙে 250 গ্রাম বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার নারকেলটা ভেঙে নেব। তো নারকেলটা ভাঙার পরে নারকেলটা দেখুন কতটা সুন্দর, একদম ভিতরে কতটা পুষ্টি হয়েছে দেখুন নারকেলের মধ্যে। তো এইখানে নারকেলটাকে সুন্দর করে এখন কুড়ি নিয়ে চলে আসবো অফ ক্যামেরাতে। আর অফ ক্যামেরাতে দেখুন আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে, আর নারকেলের পরিমাণটা দেখুন 1 থালা পরিমাণে হয়ে গেছে। এই নারকেল নাড়ুর স্বাদটা বাড়ানোর জন্য এইখানে দেখুন আমি 7 থেকে 8টা নিয়েছি গোলমরিচ। আর এই গোলমরিচটা যদি নারকেল নাড়ুর মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, ঝাল লাগবে না কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো এইখানে দেখুন গ্যাস অন করে আমি একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে গুড়টা দিয়ে দেব। আর এইখানে গুড়টাকে আগে গালিয়ে নেব, খুব ভালো করে গলে গেলে তারপরে এর মধ্যে নারকেলটা দিয়ে দেব। নারকেল নাড়ু বানানো কিন্তু খুবই সহজ, পরিমাণটা সঠিক মাপে রাখলে নাড়ুগুলো ভীষণ সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই যারা জানেন না তারা কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও নারকেল নাড়ু খুব সুন্দর হবে। আর সামনে জন্মাষ্টমী, আবারও বলছি গোপালকে ভোগের জন্য বাড়িতে নারকেল নাড়ুর মিষ্টি বানিয়ে নিন, খুবই সুন্দর নারকেল নাড়ুর মিষ্টি বানানো যায়। আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গুড়টা কিন্তু গোলা শুরু হয়ে গেছে। গুড়টা যখন সুন্দর মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে নারকেল কোড়ানোটা দিয়ে দিতে হবে। এইখানে কোড়ানো নারকেলটা দেখুন গুড়ের মধ্যে দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। সবটা কিন্তু দিইনি, আমি অর্ধেকটা পরিমাণে দিয়েছি, বাকি অর্ধেকটা পরিমাণে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব। এখানে সব নারকেলটা গুড়ের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে গুড়ের সঙ্গে। এখানে দেখুন বন্ধুরা গুড়ের সঙ্গে নারকেলটা মেশানোর পরে নারকেলের কালারটা কত সুন্দর চলে এসেছে, আর খুব সুন্দর কালার আসার পরে একটা সুন্দর গন্ধও বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচটা, যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু নারকেল নাড়ু খেতে ভীষণ সুস্বাদু হয়। একবার যদি না কোনো দিনও দিয়ে থাকেন একবার দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়।
এইখানে খুব ভালো করে গোলমরিচটা এখন নারকেল নাড়ুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু এখনও নাড়ু বানানো হয় না, তবুও আমি নারকেল নাড়ুই বলছি। তো এইখানে দেখুন গুড়টা খুব ভালো করে নারকেলের সঙ্গে মেশানোর পরে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। হাই ফ্লেমে দিলে গুড়টা কিন্তু নিজের থেকে পুড়ে যাবে, সেই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নারকেলটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটা চটচটে ভাব চলে এসেছে। তো আমি একটা থালার মধ্যে এখন অল্প পরিমাণে নারকেল তুলে নেব, তুলে নিয়ে একটু চেক করে দেখে নেব এর মধ্যে পাক এসেছে কিনা। যখন পাক এসে যাবে তখন বুঝে নিতে হবে এটা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি একটু, এটা খুব গরম অবস্থায় কিন্তু চেক করলে বোঝা যাবে না, সেই জন্য আমি একটা থালার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু নারকেল তুলে নেব। আগে থালার মধ্যে অল্প পরিমাণে নারকেল তুলে নিয়ে আগে চেক করে দেখে নেব। যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে এটা নাড়ু বানানোর জন্য একদম রেডি হয়েছে কিনা। তো এইখানে দেখুন একটু হাওয়া লাগিয়ে নিয়েছি, তারপরে একটু হাতের মধ্যে নিয়ে একটু হালকা হালকা গরম আছে এই অবস্থায় আমি একটু নাড়ু বানিয়ে চেক করে দেখে নিচ্ছি। তো এইখানে দেখুন নাড়ুটা বানানোর সময় একদম পারফেক্ট হয়েছে আর সেটা দেখে বোঝা যাচ্ছে, সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সুন্দর নাড়ুটা কিন্তু তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু এত গরম অবস্থায় কিন্তু বানানো যাবে না, সেই জন্য আগে ঠান্ডা করে নেব একটু। যখন হালকা কুসুম কুসুম গরম থাকবে, আমি আঙুল দিয়ে সহ্য করতে পারবো সেই রকম অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নেব। তবে একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু নাড়ুগুলো বানানো যাবে না। তো এইখানে এখন নাড়ুটা বানানোর জন্য নারকেলটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এইখানে আমি নারকেলটা একটু চেক করে দেখে নিচ্ছি এটা গরম আছে কি না। তো এটা একদম কুসুম কুসুম গরম আছে, এর মধ্যে থেকে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। তো খুব একদম গরম অবস্থায় বানানো যাবে না, আর একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নাড়ুগুলো বানানো যাবে না। সেই জন্য হাতের মধ্যে রেখে সহ্য করা যাবে সেই রকম গরম অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন আমি সুন্দর করে হাতের মধ্যে প্রথমে একটু শেপ দিয়ে দিয়েছি, তারপরে এবার নাড়ুটাকে একদম সুন্দর গোল শেপে গোল করে নেব। তো এইখানে দুটো হাত দিয়ে যা এইভাবে গোল করে নিচ্ছি, তো সেইভাবেই গোল করে নিয়ে নাড়ুগুলো শেপ দিয়ে দেব। তো নাড়ুটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই বাকি নাড়ুগুলো বানিয়ে নেব, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি যারা নতুন তারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদেরকে পারফেক্ট মাপ বলে দিয়েছি, এই মাপে যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু নাড়ুগুলো খুবই সুন্দর হবে, আর একদমই শক্ত হবে না, আর খুবই সুন্দর একদম রসালো একদম সুন্দর একটা নাড়ু তৈরি করে নিতে পারবেন। তো এইখানে আবারও একটা নাড়ু তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সমস্ত নারকেল নাড়ু আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো এইগুলোকে এবার প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। নারকেল নাড়ুগুলো প্লেটের মধ্যে সাজানোর পরে দেখতে কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন ঝটপট করে দ্বিতীয় রেসিপিটা শুরু করে নিই। তো এইখানে দেখুন আমি আজকে বানিয়েছি তালের বড়া কিংবা তালের গুলগুলি, আর তেলে ভাজা তালের গুলগুলি যেটা হয় সেটা আপনারা কম বেশি সবাই কিন্তু বানাতে জানেন। আর পারফেক্ট মাপ নিয়ে আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো এইখানে দেখুন গুলগুলিটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন একদম স্পঞ্জি, একদম বলের মতন ডব খাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দেব এর ভেতরটাও কতটা একদম সুন্দর হয়েছে। দেখুন একদম জালির মতন হয়েছে, সেই জন্যই কিন্তু এত সফট হয়েছে, আর খেতে ভীষণ সুন্দর হয়। তো চলুন ঝটপট করে বানানো শুরু করছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নেব। তো আপনারা যদি মাপটা পরিমাণ বেশি করতে চান তাহলে কিন্তু সব কিছুর পরিমাণ বেশি নিয়ে নেবেন। তো এইখানে আমি 250 গ্রাম এখন ময়দা নিয়ে নিচ্ছি।
250 গ্রাম ময়দা নেওয়ার পরে এইখানে আমি 2 চামচ পরিমাণে সুজি নিয়ে নেব। আর এইখানে চামচের পরিমাপটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেইখানে আমরা স্যুপ খেয়ে থাকি, যেই চামচে স্যুপ খেয়ে থাকি সেই চামচের 2 চামচ পরিমাণে সুজিটা নিচ্ছি। তো স্যুপের চামচ যদি না থাকে, বাড়িতে যে নর্মাল চামচ থাকে সেই চামচের পরিমাণ হিসেবে যদি ছোট হয় 4 চামচ নিয়ে নেবেন, আর না হলে ভর্তি করে 2 চামচ নিয়ে নেবেন। এবার এইখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে এবার তালের পাক নেব। আর তালের পাকটা আপনাদেরকে বলছি, আমি তাল কুড়িয়ে নেব না, তাল সত্ত্ব থেকে তালের পাক নিয়েছি। আগে সব শুকনো উপকরণটা দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তাহলে শুকনো উপকরণটা চারপাশে একসঙ্গে মাখানো হয়ে যাবে। এখানে সুজি, চিনি আর স্বাদ মতো নুন দেওয়া আছে। খুব ভালো করে এখন শুকনো উপকরণটা মাখিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব এর মধ্যে তালের পাক। এবার এইখানে তালের পাল্পটা দিয়ে দেব। তো আপনাদেরকে আমি আগে বলছি, আমি এইখানে কোনো টাটকা তালের পাল্প না নিয়ে আমি আগের বছরে তালের পাল্প থেকে তালসত্ত্ব বানানো হয়েছিল, সেই তালসত্ত্ব থেকেই আমি এইখানে তালের ফুলুরিগুলো বানিয়ে নেব। তো এইখানে দেখুন তালটা দেওয়ার পরে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এবার এইখানে তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে মাখতে মাখতে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। এইখানে কিন্তু একদমই পাতলাও ব্যাটার বানানো যাবে না, আর একদম ঘন ব্যাটারটাও বানানো যাবে না। খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, আর অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নিতে হবে। নাহলে খুব বেশি জল হয়ে গেলে পাতলা হয়ে যাবে, আর কম জল হলে খুব ঘন হয়ে যাবে। তো দেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। চলুন আমি ঝটপট করে ব্যাটারটা এখন তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুড়ানো। তো এইখানে আমি আগে থেকে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, আর এইখানে দেখুন নারকেল কুড়ানোটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মাখিয়ে নিচ্ছি। যখন এটা সুন্দর করে মাখানো হয়ে যাবে, তারপরে এটাকে এখন 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলুন 20 মিনিট পরে ফিরে আসছি। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলে তাহলে কিন্তু খুব সুন্দর ফুলুরিগুলো তৈরি হবে। 20 মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে। তো আবার একবার হাত দিয়ে খুব ভালো করে এখন একটু মেখে নেব। তো এটাকে যত ভালো করে মাখানো হবে ফুলুরিগুলো সুন্দর ফুলবে, সেই জন্য আমি খুব ভালো করে দেখুন আবারও এটাকে মেখে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন, এটা কিন্তু খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। তো এই রকমভাবে যদি ব্যাটারটা তৈরি করা হয় ফুলুরিগুলো সুন্দর ফুলে উঠবে। তো এইখানে দেখুন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এক সাইডে আমি গ্যাস অন করে কড়ার মধ্যে তেল দিয়ে কড়াটাকে সুন্দর করে একটু গরম করে নিচ্ছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা এইভাবেই তেলের মধ্যে দিলে খুব স্মুথলি ভাবে পড়ে গেলে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এইখানে দেখুন আমি তেলটা গরম করে নিয়েছি, আগেই বলেছি। তার তেলের মধ্যে এবার ফুলুরিগুলো একটা একটা করে দিয়ে দেব। তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি, এবার দেখুন তেলের মধ্যে একটা একটা করে ফুলুরি ছেড়ে দেব। তো এইভাবে ফুলুরিগুলো ছেড়ে দেব একটা একটা করে, তারপরে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কার কার এই তালের ফুলুরি খেতে পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে তালের ফুলুরি খেতে, তালের যে কোনো কিছু বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফুলুরিটা কারা বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমি ফুলুরিগুলো তেলের মধ্যে যতগুলো ধরবে ততগুলো ছেড়ে দেব, তারপরে এবার খুব ভালো করে উল্টে পাল্টে নেব। তেলের মধ্যে যতগুলো ফুলুরি ধরেছে আমি ততগুলো ফুলুরি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন সুন্দর করে একটু খুন্তি দিয়ে হালকা করে তেলটা নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে তেলটা একটু নাড়াচাড়া করে নিলে তাহলে ফুলুরিগুলো সুন্দর তেলের মধ্যে ভেসে আসবে। এবারে দেখুন ফুলুরিগুলো তেলের মধ্যে কি সুন্দরভাবে একদম ভেসে উঠেছে, আর ফুলুরিগুলো কেমন ফুলছে সেটা একটু দেখুন। তো এইখানে দেখে বুঝতেই পারছেন ফুলুরিগুলো কতটা সুন্দর হয়েছে।
সত্যি একদম নরম তুলতুলে ফুলুরি তৈরি হয়েছে। তো এইখানে ফুলুরিগুলো এখন উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। তালের ফুলুরিগুলোকে সুন্দর উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, সেটা কিন্তু এমনিতেই দেখে বোঝা যাচ্ছে। চলুন এবার এটাকে তুলে নেব। এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইখানে তেল থেকে ফুলুরিগুলো এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর পাত্রের মধ্যে তোলার পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবেই বাকি ফুলুরিগুলোকে ভেজে নেব। এখানে দেখুন ফুলুরিগুলোকে তেলের মধ্যে আবারও ছেড়ে দিয়েছি। যতগুলো তেলের মধ্যে ধরবে ততগুলোই ছেড়ে দেব। তারপরে সুন্দর করে উল্টে পাল্টে যেভাবে ভেজে নিয়েছিলাম আগেরগুলো, সেইভাবেই ভেজে নেব। আর এইখানে দেখুন ফুলুরিগুলো কিভাবে ফুলে উঠছে, একদম কিন্তু নরম তুলতুলে হয়। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজ পদ্ধতি আর কম সময়ের মধ্যে এই ফুলুরিগুলো একদম তৈরি করে নিতে পারবেন। এখানে এই ফুলুরিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নেব। এখানে দেখুন ফুলুরিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।